নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্রেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের দুর্দান্ত একটি রেসিপি। কোনো রকম মশলা কষানোর ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন কষার রেসিপি শেয়ার করব। তো কোনো প্রকার ঝামেলা ছাড়াই ও খুবই সহজ উপায়ে কিভাবে এই রেসিপিটি তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে আপনারা কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে ও তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। আমি এখানে চিকেনের পিসগুলোকে মিডিয়াম সাইজের করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4টে মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট ও দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো ও দিয়ে দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো ও দিয়ে দেব 2টো তেজপাতা। আমি তেজপাতাকে এইভাবে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সর্ষের তেল। আপনারা এখানে অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবার আমি দিয়ে দেব উপর থেকে পাতিলেবুর রস এবং সমস্ত উপকরণটাকে হাতের সাহায্যে খুব ভালো করে আমি মেখে নেব। আমি এখানে কোনো প্রকার ঝামেলা ছাড়াই চিকেনটি তৈরি করে দেখাবো বলে আমি এখানে কড়াইয়ের মধ্যে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে কোনো একটি বোলেও মাখিয়ে নিতে পারেন। চিকেনটা কিন্তু হাত দিয়ে মাখিয়ে নেওয়ারই চেষ্টা করবেন। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকনা সরিয়ে নিলাম। আধ ঘন্টা ম্যারিনেট করে রাখায় কিন্তু চিকেনের মধ্যে নুন হলুদ সমস্ত কিছু ভালো করে ঢুকে যাবে। এবার এই কড়াইটা ধরে আমি গ্যাসের ওপর বসিয়ে দেব। গ্যাসটাকে অন করে দেব। এবার একটি খুন্তির সাহায্যে চিকেনগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইয়ে রাখবেন। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে মিনিট 5 ধরে কিন্তু আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। মিনিট 5 ধরে কষানোর পর দেখুন চিকেন থেকে কতটা জল বেরোতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি আরও একটু সময় ধরে চিকেনটাকে কষিয়ে নেব। দেখুন চিকেনটা থেকে কিন্তু একটু জলটা টেনে এসেছে। এই অবস্থায় আমি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেব। আপনারা যদি চান তাহলে আলুটাকে স্কিপ করেও যেতে পারেন। এবার আলু ও মাংস আমি আবারও একটু সময় ধরে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়ে আবারও একটু চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এবার কিন্তু চিকেন থেকে সমস্ত জলটাই টেনে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। আপনারা কিন্তু এখানে অবশ্যই গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা এখানে যে যতটা গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এবারও সমস্ত কিছু সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন চিকেন ও আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের চিকেনের এই রেসিপিটি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চিকেন কষার এই রেসিপিটি। এটি কিন্তু রুটি নান অথবা যে কোনো রাইসের সঙ্গে খেতে অপূর্ব লাগবে। আপনারা কিন্তু খুব সহজেই ও খুব তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু কোনো ঝামেলাই হয় না। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখবেন বাড়ির সকলে খুবই পছন্দ করবে। আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য।
আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।